উত্তর তো দুদিক থেকে দেয়া যায়, একটা কূটনৈতিক দিক থেকে, একটা সামরিক দিক থেকে। কূটনৈতিক দিক থেকে একেবারে স্পষ্ট ঘোষণা করে অ্যাকশন শুরু হয়েছে, পাকিস্তান তা নিয়ে রিয়্যাক্টও করেছে। কিন্তু মিলিটারি অ্যাকশন কি আদৌ হতে পারে? আজকে আমরা কি দেখলাম? আইএনএস বিক্রান্তকে জলে নামানো হলো, আইএনএস সুরাত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলো, কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, আমি বলছি যে লিমিটেড ওয়ার, টোটাল ওয়ার, এই দুটো তো অপশান, নাকি ভারত সম্পূর্ণ অন্য আর কোনো পিওকে ধ্বংস করার কথা ভাবছে, লঞ্চিং প্যাডে আক্রমণ হানার কথা ভাবছে? কি মনে হয় আপনার? আমি কয়েকটা কথা বলবো, তাতে মানে আপনার প্রশ্নগুলোর জবাব এসে যাবে নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে, আজকে আপনারা সবাই প্রধানমন্ত্রীর স্পিচটা শুনেছেন, খুব ভালো স্পিচ দিয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই উনি হিন্দির থেকে হঠাৎ করে ইংরাজিতে চলে গেছিলেন। এটা একটা সিগন্যাল, আমরা যারা এগুলো বুঝি, এই সিগন্যালটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশ যারা আমাদের সাথে আছে এবং যারা আমাদের সাথে নেই তাদের জন্য। এবং ইংরাজি ভাষাটাতে উনি বলেছেন, কারণ পারতপক্ষে উনি ইংরাজিতে বলেন না, বিদেশে গেলেও উনি ভাষা, অনেক লোকে মনে করে যে উনি ইংরাজিটা জানেন না, বাট উনি ইচ্ছা করে বলেন না, যাতে ভারতবর্ষের নিজস্ব একটা আইডেন্টিটি থাকে। এবং এইটাতে উনি বলেছেন যে আমরা চেস করব, ডিটেক্ট করব, তাড়া করব এবং পৃথিবীর শেষ কোণায় নিয়ে গিয়ে মারব। তারপরে উনি ইংরাজিতে চলে আসেন এবং উনি কিন্তু সব কিছু বলার পরে এটাও বলেন, যারা যারা আমাদের সাথে আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিলাম। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে সন্ধ্যাবেলা একটা G20 মিটিং করা হয়েছে এবং সেখানে সমস্ত G20 কান্ট্রিদের বোঝানো হয়েছে ভারতবর্ষ কী করতে চলেছে একদম, এবং তাদের সাপোর্টটাকে আবার রিএনলিস্ট করা হয়েছে। এগুলো কেন বলছি? এগুলোর সঙ্গে যুদ্ধের ডাইরেক্ট এফেক্ট আছে, সামরিক যেটা আমার পার্ট। এবং এই G20-তে কারা মেম্বার আপনি যদি দেখেন, বড় দেশ বলতে US, UK, চায়না, রাশিয়া, একদম সব থেকে গুরুত্বপূর্ণ চায়না রাষ্ট্রদূত ছিলেন, অস্ট্রেলিয়া, কানাডা, একদম, এবং তাছাড়া সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, জাপান, রইল বাকিকে জার্মানি, ফ্রান্স, রইল বাকি বাংলাদেশ, রইল বাকি পাকিস্তান। একদম। যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গেছে কালকে রাত্রে। ইন্ডাস ওয়াটার ট্রিটি ব্যান করা মানে পাকিস্তানের কাছে এখন দুটো অপশন আছে। একটা হচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে হেরে মরে যাওয়া, আর না হলে 1 বছর পরে জল না পেয়ে মরে যাওয়া। পাকিস্তানের কাছে এই মুহূর্তে থার্ড অপশন নেই। এবং পাকিস্তানের রিয়াকশন আজকে যখন দেখছিলাম প্রেসে, আমাদের পাকিস্তানের প্রতিক্রিয়া তাই যে এটা যুদ্ধের সমান। যুদ্ধের সমান প্রথম কথা, কারণ ইন্ডাস ওয়াটার ট্রিটিতে আমাদের দেশের 6টা নদীর কথা হচ্ছে, যেগুলো পাকিস্তানে চলে যায়। আমরা উপরে বসে আছি, ওরা নিচে বসে আছে। তার মধ্যে 3টে আর 3টে আমাদের যা ইচ্ছে করতে পারি, জল বন্ধ করে দিতে পারি, নাও ফেলতে পারি, ড্যাম। আর উপরের 3টে আমরা ড্যাম বানাতে পারি না। এটা ইন্ডাস ওয়াটার ট্রিটি। ইন্ডিয়া এটা ভেঙে দিল। এবার পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে ঘন্টা হবে, বাংলায় বলতে গেলে কিচ্ছু হবে না, 5 বছর লেগে থান। ইসরায়েল আর ইসে দেখুন কি হয়েছে। কোনো ইন্টারন্যাশনাল শক্তিশালী দেশেদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ম্যাটার করে না, পাকিস্তানের জন্য ম্যাটার করে। কারণ পাকিস্তানের ফরেক্স রিজার্ভ $4 বিলিয়ন, ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ $680 বিলিয়ন। পকেটে 4 টাকা আর পকেটে 680 টাকা।